বন্ডিং হয় না, আমি আহাদকে ভালোবাসতে পারি না, আহাদ আমারে ভালোবাসতে পারে না। তুই সত্য কথা বললে তুই সিম্পাথি পাইতি। সত্য কথা বলে অনেক কিছু পারা যায়, কিন্তু মিথ্যা বলে পারা যায় না। আজকে আটকায় গেলি, অপমানিত হইলি, এটা কিন্তু সত্য কথা বলেও মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়া যায়। সব জায়গায় যে মিথ্যা কথা বলেই সিম্প্যাথি পেতে হবে এমন নয়, সত্য কথা বললেও মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়া যায়। আজকে এই কথাগুলো আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি অপমানিত হওয়ার পরেই বলল তিশা। তিশা জানিয়েছে আহাদের সাথে আখির কখনোই মিল হয়নি। এই সত্যটা যদি আখি আজকে প্রকাশ করত, এতদিন যে মিথ্যাগুলো নাটক সাজিয়েছিল সেগুলো না বলতো, তাহলে হয়তো আর যে নীরবের ইন্টারভিউতে যে এভাবে অপমানিত হতে হতো না আখির, এভাবে সকলের সামনে বসে কান্নাকাটি করতে হতো না। সত্য কথা বললেও মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়া যায়। সব জায়গায় যে মিথ্যে কথা বললেই আপনি সিম্প্যাথি পাবেন তেমন নয়, সত্য কথা বললেও মানুষ সিম্প্যাথি দেয়। ঠিক এভাবে এবার আর যে নীরবের ইন্টারভিউতে যাওয়ার পর আখির যে অবস্থা হয়েছিল, যে হেনস্থা হয়েছিল, তা নিয়ে কথা বললো লাইভে এসে তিশা। তিশা জানিয়েছে কখনোই আখি আর আহাদের মিল হয়নি। এই সত্যটা যদি প্রথম থেকেই আখি স্বীকার করতো, তাহলে আজকে এই অবস্থানে আখির আসতে হতো না। যেমন আহাদও আখিকে ভালোবাসতে পারেনি, তেমন আখির মনেও ছিল আলামিন অন্য কাউকে মনে রেখে সেও আহাদকে ভালোবাসতে পারেন। তাই আজকে তাদের সংসার টেকেনি, সংসার ভেঙে গেছে। কিন্তু এই সত্যটা কখনোই আখি স্বীকার করেনি, সবসময় আহাদের উপরে একতরফা দোষারোপ দিয়ে গেছে। কিন্তু দেখুন, সত্য বেশি দিন গোপন থাকে না, গোপন রাখাও যায় না। আজকে হাতে নাতে ধরা খেয়ে গেল ইন্টারভিউতে যে আখি। তাই তো এবার আখিকে মজা করে এই কথাগুলো বলল তিশা। তিশা অনেক বেশি খুশি হয়েছে আর যে নীরবের ইন্টারভিউতে যে আখিকে হেনস্থা হতে দেখে, আখিকে অপমানিত হতে দেখে, আখির মুখ থেকে আজকে অজানা সত্যগুলো বেরিয়ে আসার জন্য। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু তিশা তার উচ্ছ্বাস প্রকাশ করলো আর যে নীরবের টকশোতে যে আখি যেভাবে ধরাশায়ের শিকার হয়েছে সেই কথাগুলো বলে। তো ভিউয়ার্স, আখিকে নিয়ে যে এভাবে টিটকারি করছে, অপমান করছে, মানুষ মাত্রই ভুল হয়, আখি দ্বারাও হয়েছে। তাই বলে একজন মানুষকে প্রতিনিয়ত কি এভাবে টিটকারি অপমান করা উচিত? আপনারাই বলুন। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।